আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, খতমে কামালের ২৬তম ধাপে আপনাকে স্বাগতম। আপনি জানেন, রোগ শোক, বিপদ আপদ, আসমানি জমিনি বালা মুসিবত, সকল ধরনের অস্থিরতা, অশান্তি, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, দুর্যোগ, দুর্বিপাক, আজাব গজব থেকে মুক্তির জন্যে খতমে কামালি এক সহজ আমল। খতমে কামালির এই আমলের মধ্য দিয়ে প্রার্থনাকারী প্রার্থনার সাথে মিশে যান। আসলে প্রার্থনাকারী যখন প্রার্থনার সাথে মিশে যান, তখন প্রার্থনা কবুল হয়। খতমে কামালি প্রার্থনা কবুলের এই পরম মুহূর্তে আপনাকে নিয়ে যাবে। তাই নিজের, অন্যের, সমাজের, দেশের, মানব জাতির যে কোনো কল্যাণের নিয়তে আপনি এই আমলে অংশ নিন। আপনি সকল বিপদ আপদ, বালা মুসিবত মুক্ত হন। আপনার জন্যে কল্যাণকর সকল দোয়া আল্লাহ কবুল করুন। সব সময় আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন। এই কামনা করে আমি শহীদ আল বুখারী মহাজাতক খতমে কামালির পুরো প্রক্রিয়ায় আপনার সাথে থাকছি। আসুন এবার আমরা ডুবে যাই সত্যের গভীরে। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আয়াতুল মুলক। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনকে ছোট করে বড় করো রাত, আবার রাতকে ছোট করে বড় করো দিন। তুমি প্রাণহীনে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। সূরা আলে ইমরান আয়াত ২৬-২৭। আয়াতুল কুরসি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শাশ্বত, চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারো নেই। দৃশ্যমান বা দৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন, এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে ধারণা করা কারো পক্ষেই সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নভমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তার সংরক্ষণে তিনি অক্লান্ত। তিনি সর্বোচ্চ, সুমহান। সূরা বাকারা আয়াত ২৫৫। আসুন আমরা ধীরে ধীরে ডুবে যাই হৃদয়ের গভীরে নবী প্রেমে। বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি, সল্লু আলিহি ওয়ালিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله।
बलगलूला बिकमालिहि कशफुद्दुजा बिजमालिहि हसनत जमियों खिसालिहि सल्लु अलैहि वालिहि बलगलूला बिकमालिहि कशफुद्दुजा बिजमालिहि हसनत जमियों खिसालिहि सल्लु अलैहि वालिहि। এবার আসুন আল্লাহর শরণে ডুবে যাই, তার রহমতের ছায়ায় হারিয়ে যাই। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এবার নিজের ভুলগুলো স্মরণ করুন, হৃদয়ের গভীর থেকে বলুন, প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো।
প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। এবার আমরা সূরা তাকবীর এর মর্মবাণীর অংশ বিশেষে ডুবে যাব। তারপর ডুবে যাব আজকের জন্য নির্ধারিত সূরার তেলাওয়াত ও মর্মবাণীতে। 81 সূরা তাকবীর। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুন গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কি পরিণতির জন্যে সে নিজেকে প্রস্তুত করেছে, বুঝতে পারবে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। সাক্ষী আবর্তনশীল নক্ষত্র, কক্ষপথে দৃশ্যমান গ্রহসমূহ যা এক সময় অদৃশ্য হয়, সাক্ষী রাতের অবসান মুহূর্ত এবং প্রভাতের আগমন কাল। নিশ্চয়ই এই কোরআন আরশের সার্বভৌম অধিপতির নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত রসুলের মুখ নিঃসৃত, যার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য
ও মানা উচিত। এবার আমরা সূরা ইয়াসিন ৩৩ থেকে ৬১ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণীর গভীরে ডুবে যাব। ৩৬ সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ওদের জন্যে আমার সৃষ্টি ও পুনরুত্থানের ক্ষমতার একটি নিদর্শন হচ্ছে ধূসর জমিন। আমি ধূসর জমিনকে সঞ্জীবিত করি, উৎপন্ন করি ফসল যা ওরা আহার করে, সৃজন করি খেজুর ও আঙুরের বাগান, বহমান করি ঝর্ণাধারা, যাতে ওরা ওখান থেকে ফলমূল খেতে পারে। অথচ এগুলো কিছুই ওদের হাতে বানানো নয়। এরপরও কি ওরা শুকরিয়া প্রকাশ করবে না? তিনি মহাপবিত্র, মহামহিম। তিনি জমিনের সব কিছু জোড়ায় জোড়ায় বিপরীত ও পরিপূরক করে সৃষ্টি করেছেন। মানুষের নিজস্ব সত্তার মধ্যে এবং যে সম্পর্কে এখনও ওদের কোনো জ্ঞান নেই, তার মধ্যেও রয়েছে এই বৈপরীত্য ও পরিপূরকতা। ওদের জন্যে সৃষ্টির সব কিছুর ওপর আমার ক্ষমতার আরেক নিদর্শন হচ্ছে রাত। যখন আমি দিনের আলো সরিয়ে নিই, তখন সব অন্ধকারে ছেয়ে যায়, আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ক্রমাগত পরিভ্রমণ করছে। আর এই পথ মহাপরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুনির্দিষ্ট। চাঁদের জন্যেও নির্দিষ্ট রয়েছে কক্ষপথ, আর বিভিন্ন কলা বা দশা অতিক্রম করে তার শুকনো বাঁকানো খেজুর শাখার রূপ লাভ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর না রাত কখনো হজম করতে পারবে দিনকে। মহাবিশ্বে সব কিছুই চলছে আমার নির্ধারিত নিয়মে। ওদের জন্যে আমার মহিমার আরেক নিদর্শন হচ্ছে ওদের বংশধরদের আমি নৌকা বোঝাই করে সাগরে নিয়ে গেছি, আর ওদের আরোহণের জন্যে আরও নৌযান নির্মাণের ব্যবস্থা করেছি। আমি ইচ্ছে করলে ওদের সমুদ্রে ডুবিয়ে দিতে পারতাম। ওদের আর্তচিৎকারে কেউই এগিয়ে আসতো না, কেউই ওদের উদ্ধার করতে পারত না। শুধু আমার দয়াই ওদের তীরে পৌঁছায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দেয়। যখন ওদের বলা হয়, তোমাদের সামনে প্রকাশ্য ও গুপ্ত বিষয় স্রষ্টা যা বলেছেন সে সম্পর্কে সচেতন হও, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো, তখন ওরা তা না শোনার ভান করে। আসলে ওদের প্রতিপালকের কোনো বাণী যখনই ওদের কাছে পৌঁছায়, তখন ওরা মুখ ফিরিয়ে নেয়। যখন ওদেরকে বলা হয়, আল্লাহ তোমাদের যে জীবন উপকরণ দিয়েছেন তা থেকে অন্যের জন্যে ব্যয় করো, তখন সত্য অস্বীকারীরা বিশ্বাসীদের বলে যে, আল্লাহ ইচ্ছে করলেই যাকে খাওয়াতে পারতেন, আমরা কেন তাকে খাওয়াবো? তোমরা তো বিভ্রান্তিতে ডুবে আছো। ওরা আরও বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কিয়ামত কবে হবে।
আসলে ওরা জানে না যে পুনরুত্থান নিয়ে বিতর্করত অবস্থায় একটি মাত্র বিকট শব্দ হবে, এরপরে ওদের সব শেষ। ওরা না ওসিয়াত করতে সক্ষম হবে, না পারবে পরিবার পরিজনের নিকট ফিরে আসতে। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, তখনই মানুষ দলে দলে কবর থেকে উঠে প্রতিপালকের দিকে ছুটতে থাকবে। ভীত শঙ্কিতভাবে ওরা বলবে, হায় রে, দুর্ভোগ আমাদের, কে আমাদের ঘুম থেকে উঠালো? তখন ওদের বলা হবে, দয়াময় আল্লাহ তো এই দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর রসুলরা সত্য কথাই বলেছিল। একটি মাত্র প্রচণ্ড শব্দে, আর তখনই ওদের সকলকে আমার সামনে হাজির করা হবে। আর ঘোষণা করা হবে, আজ কারো উপর কোনো অন্যায় করা হবে না। তোমরা দুনিয়ায় যা করেছ শুধু তার প্রতিফল দেয়া হবে। এদিন যাদের ঠিকানা হবে জান্নাত, তারা আনন্দে মগ্ন থাকবে। তারাও তাদের সুযোগ্য সমুজ্জ্বল সাথীরা সুশীতল ছায়ায় অনন্ত শান্তিতে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য থাকবে সুস্বাদু খাবার, ফলমূল ও কাঙ্ক্ষিত সব কিছু। দয়াময় প্রতিপালকের পক্ষ হতে তাদের জানানো হবে সালাম ও সম্ভাষণ। সেদিন আরো বলা হবে, হে পাপিষ্ঠরা, তোমরা আজ আলাদা হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেইনি যে তোমরা শয়তানের উপাসনা করবে না? কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন, আর তোমরা শুধু আমারই ইবাদত করো, এটাই সত্যের সরল পথ। আপনি এতক্ষণ মর্মবাণীর গভীরে ডুবেছিলেন। এবার আপনার মনে মর্মবাণীর যে বিষয়গুলো দাগ কেটেছে, সেই বিষয়গুলোর ভাবনায় ডুবে যান।
এবার আমরা জিকির ও দোয়ার গভীরে ডুবে যাব। এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম 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 অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19
আপনি কল্পনা করুন, শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। এবার মনে মনে পরম প্রভুকে স্মরণ করুন এবং করুণাময়ের ক্ষমা পাওয়ার আন্তরিক আকুতির অনুরণন সৃষ্টি করুন। আল্লাহ 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 আল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। আল্লাহর ক্ষমা ও করুণায় সিক্ত হওয়ার আকুতিতে নিজের অন্তর ঢেলে দিন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যত আল্লাহর জিকিরে ডুবে যাচ্ছেন তত আপনি অনুভব করছেন আপনার স্মরণের সাথে সাথে তিনিও আপনাকে স্মরণ করছেন, তিনিও আপনাকে ডাকছেন। আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ।
ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। ক্ষমা চাইতে চাইতে অনুভব করুন আল্লাহর সামনে আপনি সেজদায় পড়ে আছেন। তার করুণার ছায়ায় আপনি আশ্রয় লাভ করেছেন, আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে, ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। নিজেকে পরিপূর্ণ সমর্পণ করুন পরম করুণাময়ের চরণে। অনুভব করুন অন্তরের গভীর থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। নিজের সব কিছু স্রষ্টায় সমর্পিত করতে পারায় গভীর আনন্দ অনুভব করুন। আর যুগে যুগে কালে কালে সকল জনপদে যারা সত্যের বাণী, সমর্পণের বাণী প্রচার করেছেন, সকল আসক্তি, অবিদ্যা, জাহেলিয়ত, শোষণ ও বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। সকল নবী রসুল, বাণীবাহক, বিশেষভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবার নিজের জীবনের ধাপগুলোকে খেয়াল করুন। জীবনের প্রতিটি ধাপে যাদের কাছ থেকে উপকৃত হয়েছেন তাদের কথা এক এক করে মনে করুন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। মা, বাবা, অভিভাবক যাদের কাছে আপনি লালিত হয়েছেন তাদের সাথে গভীর একাত্মতা, গভীর সমমর্মিত অনুভব করুন।
তারা কোনো রোগ ব্যাধি বা বয়সজনিত অক্ষমতায় আক্রান্ত হয়ে থাকলে তারা শৈশবে যে মমতায় আপনাকে লালন করেছেন একই মমতায় তাকে লালন করুন। তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকলে তাকে গভীরভাবে অনুভব করুন, তার মাগফিরাত বা অনন্ত প্রশান্তির জন্য দোয়া করুন। স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং আত্মার আত্মীয় যারই যে কোনো শারীরিক মানসিক কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি খেয়াল করুন। এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সমমর্মিত অনুভব করুন। হৃদয়ের গভীর থেকে তাদের জন্য প্রার্থনা করুন। এক এক করে সময় নিয়ে প্রার্থনা করুন। আপনার অন্তর এখন পরম প্রভুর স্মরণে ব্যাকুল। আল্লাহ 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 আল্লাহ। এবার আপনার যে কোনো কথা, যে কোনো আর্জি, শারীরিক মানসিক কষ্ট দুঃখ যন্ত্রণা, পেশাগত ব্যবসায়িক আর্থিক যে কোনো কষ্ট, পারিবারিক দাম্পত্য বিয়ে সন্তান বিপদ আপদ মামলা মোকদ্দমা ঋণ আটকে পড়া অর্থ যে কোনো সমস্যা থাকুক, সময় নিয়ে নিজের সব আর্জি পরম করুণাময়ের দরবারে এক এক করে পেশ করুন। অনুভব করুন করুণাময় সব শুনছেন, আপনার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করেছেন।
এবার হৃদয়ের গভীর থেকে মনে মনে বলুন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি একক ও অদ্বিতীয়, তিনিই একমাত্র উপাস্য। হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করুন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বিশ্বাসী, সৎকর্মশীল, সংঘবদ্ধ মানুষ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনে একাত্ম করেছ। হে আল্লাহ, কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ যুগের আলোকবর্তিকা হিসেবে, সহস্রাব্দের বাতিঘর হিসেবে কবুল করো। কোয়ান্টাম ঘরে ঘরে, মেডিটেশন ঘরে ঘরে, এ অনুরণন সার্থক করো। হে আল্লাহ, হে দয়াময়, হে মেহেরবান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল কার্যক্রম, শিক্ষা সেবা, শুদ্ধাচার, রক্তদান, এতিমান, প্রবীণ সেবা, চিকিৎসা সেবা, খতনা, মাতৃমঙ্গল, দাফন, কোয়ান্টাম মেথড কোর্স, এই সমস্ত কার্যক্রমকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। এই কার্যক্রমে যারা সেবা দিয়েছেন তাদের সবার জীবনকে বরকতময়, প্রশান্তিময় করে দাও। হে আল্লাহ, গত ৩০ বছর ধরে ফাউন্ডেশনের কাজগুলোকে গতিশীল রাখার জন্যে যারা নিয়মিত দান করেছেন, যারা এককালীন দান করেছেন, যারা জাকাত দিয়েছেন, যারা স্থাবর অস্থাবর সম্পত্তি দান করেছেন, তাদের সবার দানকে তুমি সৎ দান হিসেবে কবুল করো, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তাদের পরিবারে সুখ ও প্রশান্তি দান করো, তাদের ধন সম্পত্তিতে বরকত দান করো। এবার দেশের জন্য দোয়া করুন, হে আল্লাহ, দেশের প্রতিটি মানুষ যেন প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারে, সবাইকে সে তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের তোমার বিশেষ অনুগ্রহ ভাজন জাতিতে পরিণত করেছ, অফুরন্ত অনুগ্রহ সম্পদ দিয়েছ, বিশ্বকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধা ও মস্তিষ্ক দিয়েছ। আমরা যেন ভালো মানুষ, ভালো দেশে রূপান্তরিত হতে পারি, আমাদের সেই তৌফিক দাও। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। দেশের জন্যে প্রার্থনা করুন। দেশকে যেমন দেখতে চান সেভাবে প্রার্থনা করুন। হে আল্লাহ,
সারা পৃথিবীর সকল নিপীড়িত, বঞ্চিত, মজলুম মানুষকে সকল বঞ্চনা ও নির্যাতন থেকে মুক্তির পথ সহজ করে দাও, যাতে তারাও স্বাধীনভাবে বিকশিত হতে পারে। তাদের সে তৌফিক দান করো। আল্লাহ 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 আল্লাহ। হে আল্লাহ, তুমি বলেছ প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করতে, আর এটাই শ্রেষ্ঠ আমল। হে আল্লাহ, তুমি সব সময় প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার তৌফিক দাও। মনে মনে কয়েকবার বলুন, প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। আপনি মনের এক গভীর অবস্থায় অবস্থান করছেন। এবার আপনি নিজের জন্যে বা অন্যের জন্যে বিশেষ একটি প্রার্থনায় মনোনিবেশ করুন। পরম করুণাময় আমাদের সবার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করুন। আমিন। প্রিয় শরীদ, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো। আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।